ওয়ালাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও এক প্রকার ভালোই আছি। আপনাদেরকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কেউ কখনো বড়লোকের বাড়িতে কোনো চাকরি করবেন না। বড়লোকের অফিসে চাকরি করেন সমস্যা নাই, কিন্তু আপনি তার ক্যাশ এবং ক্যাশ বাক্স থেকে দূরে থাকবেন। আর দেখা যাচ্ছে এমন কোনো দিন আছে আপনার কাছে ৫,০০০ টাকা দিলে কি ১০,০০০ টাকা দিলে দিয়ে বললে, তুমি এই জিনিসগুলো কিনে নিয়ে এসো, আপনার জাতি হবে। কিন্তু যেখানে ২০০ টাকার মাল কিনবেন সেখানেও মেমো নেবেন, যেখানে ১০ টাকার মাল কিনবেন সেখানেও মেমো নেবেন। নিয়ে তার সর্বদিকটা আপনি বুঝ করে দেবেন যে আপনি আমার এত টাকা দিয়েছিলেন, এত টাকা খরচ করছি, এত টাকা ফিরে আছে। এইভাবে আপনি তাকে সম্পূর্ণ বুঝ করে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ওই বড় লোকের কাছে চাকরি করতে যেয়ে আপনি যে জায়গায় চাকরি করছেন ওই জায়গায় যদি তার কোনো জিনিস থাকে সেগুলো আপনি ঠিকমতো দেখে রাখবেন। দেখে না রাখলে ভবিষ্যতে আপনি বদনামের ভাগী হবেন। আর ওই চাকরি চলাকালীন আপনি মনে করেন কিছু টাকা গুছাইছেন, ২-১ বছর চাকরি করছেন, কিছু টাকা গুছিয়েছেন, সেই টাকা দিয়ে আপনি ভালো একটা কিছু করতেছেন। হয়তোবা আপনার আগের কিছু টাকা ছিল, এখন কিছু হয়েছে, আর কিছু বাকি টাকি করে হাওলাত বরাত করে আপনি করছেন। এবার আপনার আপনি এইগুলো করবেন না, এগুলো করলে ভবিষ্যতে আপনার ক্ষতি হবে। ক্ষতি হবে এটাই, ওই বড়লোক ব্যক্তি আপনার প্রতি সন্দেহ নিয়ে আসবে যে এই ব্যক্তি আমার মাল চুরি করে বা আমার টাকা চুরি করে, তা না হলে এই সম্পদে কিভাবে গড়ে, এটা বলবেই। আর এই সন্দেহ আপনার প্রতি নিয়ে এসে আপনাকে এই চাকরি থেকে বের করে দেবে, তখন আপনি না পাবেন খাতে, না পারবেন দেনা শোধ করতে। তা আপনারা কখনোই এই ভুলটা করবেন না। আর বড় লোকের এমনই স্বভাব আছে, আপনার বাড়িতে যাবে, আপনি চেয়ারে বসতে দেবেন, চেয়ারে বসবে না, মাটিতে বসবে। আপনার খাটের তলায় কিছু লুকানো আছে কিনা সেটাও খেয়াল করবে। প্রয়োজনে আপনার বিছানা উল্টেও দেখবে যে বিছানার তলায় কিছু আছে কিনা। যদি বিছানার তলায় আপনার ৫,০০০ টাকা থাকে, ও ভাববে যে আমার টাকা চুরি করেছে। হ্যাঁ, আপনারা এটা খেয়াল রাখবেন, আপনাদের উপকারের জন্যই বললাম। আসসালামু আলাইকুম।